কি অবস্থা সবার? আজকে নিয়ে এলাম বেগুনের পরিবর্তে শসা দিয়ে শসানি এবং আলু দিয়ে আলুর চপ কিভাবে তৈরি করতে হয়। কি যে মজা ভাই শসানি, সেটা না খাইলে আপনারা বুঝবেন না। শসানি মূলত বেগুনের পরিবর্তে তৈরি করতে, যেহেতু আমার ঘরে বেগুন নেই তাই শসা আছে, আমি আজকে শসা দিয়ে শসানি বানিয়ে আপনাদের দেখাবো। তো প্রথমত আমি শসানি বানানোর জন্য এবং আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি সুন্দর মতো আগে বেসনটা রেডি করে নেব। বেসনটা রেডি করার জন্য প্রথমে আমাকে বেসনের ভিতরে সমস্ত মশলা যেগুলো আছে সুন্দর মতো দিয়ে আমি সেগুলো ভালো মতো গলায় নিব। গলায় নেওয়ার পর আমি আলু চপ করার জন্য আলুগুলো সুন্দর মতো মাইখা ঝাইকা সুন্দর মতো আলুর ভর্তা বানাই নিব। আলুর ভর্তা বানানোর পর সুন্দর মতো ভর্তা বানিয়ে নিব। তারপর আমি সেটার সুন্দর মতো গোল গোল করে একটা পিস করে নিব, যেন আমি আলুর চপটি সুন্দর মতো বানাতে পারি। এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার কত সুন্দর আলু চপ। আলু চপগুলো বানানোর পর তারপর আমি শসানি সুন্দর মতো ভাইজা নিব। এই যে শসানিগুলো ভাইজা নিতেছি, শসানি ভাজা হয়ে গেলে তারপর আমি তৈরি করে নিব আলুর চপ ভাজা। আলুর চপটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে উল্টায় পাল্টায় দেখে নিব যে না সুন্দর মতো সিদ্ধ হয়েছে কিনা বেসনগুলা। তারপরে অতিরিক্ত একটু বেসন রয়ে গেছিলো, ওই বেসনটা আমি সুন্দর মতো আরেকটু ভাইজা একটা বেসনি বানিয়ে নিলাম। তারপরে বেসনি বানানোর পর এই যে শুরু হয়ে গেল আমার আজকের এই রেসিপিটা। কত সুন্দর দেখতেছেন, কালারটা সে হয়েছে, ভাজাটাও মজা হয়েছে। ভাঙার পর দেখতেছি আমি অসাধারণ হয়েছে, ভিতরে সফট এবং যে একটা গ্রাম সরছে, যদি না খান সেটা কখনই ফিল করতে পারবেন না এবং বুঝবেন না। তাই বসে না থেকে এখনই শসা নিয়ে এবং আলুর চপটি বানিয়ে নিন।